গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি। গুড মর্নিং। তো সবাই কেমন আছো কমেন্ট করে বলো। আমি ভীষণ ভালো আছি, তাই ভিডিও নিয়ে চলে এসেছি। সুস্থ আছি। সকালের কাজবাজ শুরু করে দিয়েছি। এখন গোবর ছোঁয়াটা দিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়েছি। এখন আমি উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে গরুর ঘরটা একটু আছে, ওটাও পরিষ্কার করে নেব। ঠিক, আমি ভুলে গেছি। হ্যাঁ, পরিষ্কার করে নেব। তো দেখতে থাকো তোমরা। আমি ভিডিওটা যেহেতু শুরু করেছি, ভিডিওটা তো শেষ করতেই হবে। আর ততটুকু টাইম যাতে আমি সুস্থ থাকি সেটাই আমি বলবো, ভালো থাকি, তাহলে আমি ভিডিওটা করতে পারবো। তাই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি আমার কাজবাজ করতে থাকি। একদম রাস্তা অবধি ঝাড় দিতে দিতে চলে যাব। আর জানো তো, এত বড় উঠান তো ঝাড় দিই সঙ্গে সঙ্গে রাস্তাটাও ঝাড় দিতে হয়। কেউ রাস্তাটা ঝাড় দেয় না, আমাকে ঝাড় দিতে হয়। যেহেতু আমরা হাঁটাচলা করি, ওর জন্য আমাকে ঝাড় দিতে হবে। আর কোমর একদম লেগে যায়, জানো, বিশ্বাস করবে না, কোমরটা একদম লেগে যায়। একদম ভালো লাগে না, কোমরে যে ব্যথা ধরে। আর এই সাইডটা অল্প একটু, এই সাইডেও অল্প একটু, যেহেতু আমি এই সাইডটা ঝাড় দিয়ে নিই। আর রাত্রে যখন আমি এখন ভিডিওতে এডিট করার পর ইসে করছি, ভয়েস দিচ্ছি, আর আমার মেয়ে কোলের মধ্যে বসে বসে হ্যাঁ হ্যাঁ করতেছে। ভীষণ মানে গরম লাগছে, প্রচুর 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 গরম পড়েছে। সেটা তোমরা বুঝতেই পারছো, খুব গরম। একটু পরেই বুঝতে পারবে, দেখো তোমরা সবাই। একদম মানে মাঠের মধ্যে যেয়ে বসে আছি, মানে ঘরের পাশেই পেছনে মাঠের এখানে বসে আছি হাওয়া খাওয়ার জন্য। কি করব বলো, এতটা পরিমাণে গরম। আর আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি কিভাবে মানে রোদটা উঠছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা অবধি ঝাড় দিই, সেটাও আমি দেখাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি রোদ। ললিপপ তো দেখো, হ্যাঁ লজেন্স। তারপর দেখো, হ্যাঁ যাচ্ছি। তারপর দেখো কি রোদ, চুপ, কি রোদ। আর রাস্তার সাইডে চলে এসেছি না, প্রচুর রোদ, দাঁড়াতে পারিনি। এর জন্য তোমাদেরকে একটু দেখিয়ে আমি চলে যাচ্ছি। আর আমি ঝাড়ু দিই এতটা অবধি, মানে একদম পুরো রাস্তাটা ঝাড় দিই না। কোমর আমার একদম নড়াতেই পারবো না অতটা ঝাড় দিলে। তো চলো, বাড়িতে চলে এসেছি। আর মেয়েকে নিয়ে যাব স্কুলে। এখন বাড়িতে আসার পর আমাকে বলছে। আর এদিকে দেখো উঠান ঝাড়ু শেষ, গোয়াল ঘরটা ঝাড় দেওয়া শেষ, আর এই পাশটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন যেহেতু ঘরে ঢুকবো, আমার বর আমাকে বলছে যে মেয়েকে নিয়ে স্কুলে যেতে। ওর জন্য আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, রেডি হয়ে। চলো, যাওয়ার সময় দেখা হচ্ছে। তো সকাল সকাল তো ছাতা নিয়ে বেরোয়, আমি বের হই। মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে দিতে আসছি। তো চলো, ওকে স্কুলে দিয়ে বাড়িতে যাব। আর হেঁটে হেঁটেই এসছি, মোটা হয়ে গেছি তো হাঁটতে হবে। আমার মেয়ে আমাকে বলছে, মা তোমার মাথায় কি আছে? আমি ভালো করে বললাম, গোবর। গোবর ছাড়া আর কি বা থাকবে বলো? ওই যে বললাম যে ছাতা নিয়ে এসছি, হেঁটে হেঁটে না হাঁটলে তো মোটা হয়ে যাব। মোটা এমনিতেই হয়ে গেছি একটু, হেঁটে যদি মোটাটা কমানো যায়, তাই ওর জন্য আমাকে বলছে তোমার মাথায় কি আছে। তো চলো, মেয়েকে দিয়ে বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। এইবার বলছিস ঠিক কথা, ওর মাথায় গোবর আছে। এই যে পার্ক, ওই যে ছাদটা অল্প দেখা যায়, ওটা স্কুল। আমি হাই রোড দিয়ে আসি না, কারণ হাই রোড দিয়ে আসাটা বাচ্চা নিয়ে ঠিক না। যখন নাকি টোটোতে যাই বা আসি, তখন আমি হাই রোড দিয়েই যাতায়াত করি। তা এখন যেহেতু টোটো দিয়ে আসিনি, হেঁটে এসছি, তার জন্য হাই রোড দিয়ে আমি আসিনি। হাই রোড দিয়ে আসো নাই না। এখন নাম পরিচয় করে বন্ধুরা, কে কে একটু হাওয়া খেতে চাও, আমার এখানে চলে এসো, নিশ্চয়ই একটু হাওয়া খেতে পারবে। আর এখানে যেখানে আমি বসে আছি না, এটা হলো একদম পেছন পাশ। এখানে কেউ আসে না, কেউ না বেশি, মানে আমাদের বাড়ির লোক কেউ আসে না বেশি একটা।
জাস্ট শুধু আমিই আসি এখানে বসার জন্য। আবার এই জায়গাটা না আমি ঝাড় দিয়ে রাখি, যাতে এখানটায় আমি বসে একটু হাওয়া খেতে পারি। কারণ এখানে গাছপালা আছে, নারকেল গাছ, কাঁঠাল গাছ, তারপরে কদম গাছ, পেঁপে গাছ, চা বাগান, অনেক কিছুই আছে, অনেক গাছও আছে চা বাগানে। তো এখানটায় আসলে একটু হাওয়া পাই। কি বাবা, আসো দেখি আমি কোথায়। এই দেখো এখানটায় হাওয়া। আর এখানে হলো চা বাগান, চা ক্ষেত। আর এখানে মেয়ে। ও মা, নাচবা? এই যে আমি এখানে বসে আছি। তো ভিডিওটা শেষ করতে আমি ভুলেই গেছিলাম, এখন চলে এসেছি ভিডিওটা শেষ করতে। তো আজকের জন্য এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফিরে আসছি আগামীকাল। সবাই সুস্থ থেকো, টাটা।